জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করছি। পর্ব 702, পৃষ্ঠা সংখ্যা 455 এর শেষ কিছুটা থেকে 456 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর তার যে সকল ভক্তগণকে এখন সঙ্গে নিয়ে এসেছেন তাদের সকলকেই রসিয়ে বসিয়ে ভাব সংকীর্তনে মজিয়ে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। তার কাছে যে সকল ভক্তরা আসছেন তারা যে যে পথের যে যে মতের সেই পথের প্রধানকেই যেন ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছেন। ব্রহ্মজ্ঞানীরা দেখছেন ঠাকুরকে ব্রহ্মজ্ঞানী, বিষ্ণু ভক্ত দেখছেন ঠাকুরকে বৈষ্ণব চূড়ামণি, বেদান্তবাদীরা পরমহংস দেখছেন, বাউলরা সাই হিসাবে দেখছেন, কর্তা ভজাগণ গোসাই হিসেবে দেখছেন, আর খ্রিস্টানরা দেখছেন যিশুর মতো। এইভাবে ঠাকুরের কাছে যারাই আসছেন তারাই তাদের প্রভু হিসেবে ঠাকুরকে দেখতে পাচ্ছেন। এই রকম ভাবে ঠাকুর সর্বদাই বিশ্বগুরু কল্পতরু হয়ে রয়েছেন। অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ এক আধারে যেন জন্মগ্রহণ করেছেন। তিনিই যেন দীনবন্ধু কর্ণধার ভবসিন্ধু পারে এসেছেন। করুণায় কি বিচিত্র প্রভু গুণমণি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী। এইটুকু আমরা গতদিন পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। করুণায় কি বিচিত্র প্রভু গুণমণি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী। তুলনায় কি পরিমাণ নাহি করুণার, সাগর গোষ্পদ এত অকুল পাথার। লীলার পসরা মধ্যে কৃপা কানে কান, কৃপা ঘন শ্রীমূরতি লোচন অভিরাম। জল ভরাক্রান্ত যেন ঘন বরিশার, হেঁকে ডেকে চারিদিকে ছুটে অনিবারে। জল দিতে অবনীতে বিশুষ্ক অতিশয়, জীবে কৃপা দানে তেন প্রভু দয়াময়। স্থানাস্থান নাই জ্ঞান সতত চঞ্চল, চিতাপ সন্তপ চিতে করিতে শীতল। মনে নাই ক্ষুধা তৃষ্ণা অসন শয়ন, অহরাত্র কর্ম মাত্র কৃপা বরিশন। ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ, লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান। মরুর সমান এবে কামের কলমসে, অবিদ্যা যতেক রসে লইয়াছে শুষে। অবিদ্যা সেবনে মত্ত দেখি জীবগণে, আগণ্ড তৃতীয় অশ্রু ঝরে দু নয়নে। নিত্যানন্দ নিরানন্দ পরাণ বিকল, 12 বৎসর ব্যাপী সাধনার ফল। জীবের কল্যাণে কইলা সমস্ত প্রদান, শেষেতে বিগ্রহ বহু তাও বলিদান। মাতৃগত প্রাণ প্রভু অম্বিকার ছেলে, আহার বিহার খেলা অম্বিকারই কোলে। মায়ে পয়ে এক হয়ে ভাবে দেবী ভোর, বিকল পরাণ বহে দুনয়নে জোরে। কইলা কিবা অঙ্গীকার সহ আশা বাণী, শোনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী। ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র আলম্বন আন্তরিক টানে। সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়। ইহাতেও মনমত তুষ্ট না হইয়ে, আবার কহেন প্রভু মায়ে সম্বোধিয়ে। ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে। অমনি চৈতন্য উদয়ে হবে সবাকার, তপ জপ সাধনাদি নাহি দরকার। বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে, ভবসিন্ধু পার যাঁর মাত্র দর্শনে। রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলাগীতি সুমধুর কর আকর্ষণ। ঠাকুর এই সময়ে কি করুণার বারিনা ছড়িয়েছেন চারিদিকে। চারিদিক থেকে তিনি হেঁকে ডেকে সবাইকে যেন এনে কৃপা বাড়ি ছড়িয়ে গেছেন, যেন তার কোন রকম স্থানাস্থান নেই।
চারিদিকে যত ত্রিতাপ সন্তাপ মন আছে তাদের সকলকে ঠাকুর এই শীতল জল ছড়িয়ে গিয়েছেন। যেন মনে হচ্ছে মরুর সামনে একজন শীতল প্রাণী শীতল জল ছড়াবার জন্য মানুষ এসেছেন। আর 12 বৎসর যাবৎ তিনি একটানা কঠোর সাধনা করে সেই যে সাধনার ফল তিনি পেয়েছেন জীবের কল্যাণের জন্য, সেই সমস্ত সাধনার ফল তিনি জীবের জন্যই বিলিয়ে দিলেন। শেষেতে তার যে সকল বিগ্রহগুলি ছিল সেগুলোও তিনি যেন বলিদান দিলেন। তিনি মাতৃগত প্রাণ, তিনি অম্বিকার ছেলে, আহার বিহার সবকিছু সেই অম্বিকার কোলেই। মায়ে পয়ে তা ভাবে বিভোর হয়ে কতই না খেলা খেলেছেন এবং দুনয়নে অজস্র চোখের জল ঝরেই গেছে, গাল পর্যন্ত ভিজিয়ে দিয়েছেন। তারপর মায়ের সঙ্গে তিনি অঙ্গীকার করে নিয়েছেন, এগ্রিমেন্ট চুক্তি করে নিয়েছেন যে মাগো, তোমার কাছে যারা যারা এখানে আসবে আন্তরিক টানে, তাদের যদি সরল হৃদয় হয়, খোলা হৃদয় নিয়ে যারা আসে, তারা যেন মা সকলেই এখানে এলে সিদ্ধ হয়। মাগো, যারা এখানে আসে তাদের সিদ্ধির ব্যবস্থা তুমি করে দিও মা। শুধু কথা বলেই তিনি শান্ত হননি, আবার তিনি মায়ের সঙ্গে চুক্তি করছেন, মাগো ও মা, যারা যারা তোমার এখানে সব বিশ্বাস প্রত্যয় নিয়ে সরল মনে আসবে তাদের যেন এমনি এমনি সবার চৈতন্য উদয় হয়ে যায়, তাদের আর যেন জপ তপ সাধন ইত্যাদি করার দরকার না হয়। মাগো, সেইটুকু তুমি দেখো। তিনি চুক্তি করে নিচ্ছেন মায়ের সঙ্গে। এইরকম মায়ের সঙ্গে ছেলের জেদ ধরাধরি, এইরকম মায়ের সঙ্গে ছেলের জোর করাকরি। বিচিত্র ঠাকুর, সত্যি এই ভুবনে বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে ভবসিন্ধু পার যার মাত্র দর্শনে। তাই পুথিকার এখানে বলছেন, রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলাগীতি সুমধুর করো আকর্ষণ। জয় ঠাকুর। আজ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। নমস্কার।